দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মোবাশ্বের, এভার কেয়ার হাসপাতালের সামনে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? নাবিল, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে আপনাকে আমার বলতে হবে যে গতকাল ভোর 6টার পর, অর্থাৎ ফজরের নামাজের কিছুক্ষণ পর, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকে এই রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে যে ধরনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল, সারাদিন পর এখন তীব্র শীতের মাঝে সেই উপস্থিতি কিছুটা কম দেখা যাচ্ছে। তবে এখনো এখানে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং এখানে নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য যে সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া হাসপাতাল এরিয়ার বর্ণনা যদি আমি আপনাকে বলতে চাই, এখানে দেখা যাচ্ছে যে হাসপাতাল ঘিরে র্যাব, পুলিশ এবং আর্মি সদস্যদের, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গিয়েছে। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে গতকাল বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর কিন্তু তার যেই নেতাকর্মীরা, তার দলের যে কেন্দ্রীয় নেতারা, তারা এই হাসপাতালে এসেছিলেন এবং তারা যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে ওনাকে কিন্তু ওনার যে মরদেহ সেটি কিন্তু এখন হাসপাতালে, এভার কেয়ার হাসপাতালের যে মর্গ সেখানে রাখা হয়েছে এবং আগামীকাল না, অর্থাৎ আজকে সকালে ভোর 6টার বা 7টার পর ওনার মরদেহ কিন্তু এখান থেকে ওনার যে বাসভবন, গুলশানের যে বাসভবন ফিরোজা, সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পরবর্তী সময়ে জানাজার জন্য তাকে কিন্তু এই রাজধানীর যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, সেই মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবন এলাকায় তা জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। তাছাড়া আরো একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, তিনবারের এই প্রধানমন্ত্রীর সর্বশেষ যে বিদায়, সেই বিদায়ে কিন্তু অংশগ্রহণ করবেন চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে তারা আসবেন এবং এর পাশাপাশি আরো যারা থাকবেন তারা সে বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। এবং সর্বশেষ যদি একটা বিষয় বলতে চাই, তার যে প্রয়াণ, সেই প্রয়াণে বিদায় জানাতে দেশের বিভিন্ন অপামর সমস্ত জনগণ আগামীকাল মানিক মিয়া এভিনিউতে থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ।